হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। গতকাল রাতে মা বাবা আর সোহম মুম্বাই এসেছে। মা বাবা উঠে গেছে, সোহম এখনো ঘুমাচ্ছে। কিছুদিন আগে সোহমের জন্মদিন ছিল, তাই এই উপহারটা আমি ওর জন্য কিনে এনে রেখেছিলাম। দেখি ওকে ঘুম থেকে তুলে গিফটটা ওকে দিই। সোহমকে নিয়ে পাশের পাড়া আইসি কলোনিতে একবার যাব ভাবছি। সসপ্যান দেখো, ওই র্যাকটা আছে না, ওই র্যাকটার দেখো একদম নিচে ইয়েতে দেখো সসপ্যান রাখা আছে। ও ভাই, ও ভাই, এবার আমি গানটা গাই। ও আগে আমি ওদের বাড়িতে গেলি ও গান গাইতো। হ্যাঁ, ওটো ওটো সূর্যাইয়া ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে, এই দিদিভাই তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়ে। আমি আবার করি। ওটো বাবা, ও ছম বাবু, হ্যাঁ রে, ঘড়িটাও খোলেনি হাত থেকে, শুয়ে গেছে কালকে রাতে। ওট রে, ওট রে, ওই বেরোতে হবে। তো যাবো তো ওকে নিয়ে, তো বাবা তো ফিরুক, তারপর ওকে নিয়ে তো যাবো বাজারের দিকে, ওই জন্যই তো ডাকছি। ওঠে বাজারের দিকে, ওইদিকে আইসি কলোনিটা ওকে ঘোরাবো বলেই তো, ওই দিকটায় ওকে নিয়ে যাবো বলেই তো ডাকছি। ওঠে এবার আমি পায়ে সুড়সুড়ি দেবো। কে কার পায়ে সুড়সুড়ি দেয়? ওটো কিচ্ছু হয়নি উঠছি না, উঠছি নয়, না, ও বাবা, এ তো ঘুরে শুয়ে গেল উঠবো বলে। বেরোবো আইসি কলোনি, ওদিকে যাবো। এনা উঠে যা ছেলে, এনা সকাল সকাল ধরো, আমি এটা এনে রেখে দিয়েছিলাম তোমার জন্য। খুলে দেখে নাও। আচ্ছা, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি কেন এই এত বড় ধেড়ে ছেলেটার সাথে বাচ্চাদের মতো করে কথা বলছি। আসলে আমি মা বাবার সিঙ্গেল চাইল্ড, তাই আমার যে তিনজন ক্লোজেস্ট কাজিন রয়েছে তাদের মধ্যে সোহম সব থেকে ছোট। সোহম আমার থেকে অনেকটাই ছোট। ও আমার মাসতুতো ভাই। সোহমের বড় হওয়া আর আমার বড় হওয়া পুরো সময়টাই প্রায় বলা যেতে পারে একসাথে কেটেছে। সোহম পুরো ধৈর্য সহকারে বাক্স থেকে খুলে এটাকে বের করেছে। চা করবে বলে মা সসপ্যান খুঁজছিল, খুঁজে পাচ্ছিল না। আমি ভাবলাম গিয়ে খুঁজে দিই। এসে দেখি মায়ের চা হয়ে গেছে, মা এখন চা কাপে ঢালছে। অভিষেককে বললাম চাটা খেয়ে তারপর অফিসের কাজ করো। সবাই চা খেতে ব্যস্ত, কিন্তু অভিষেকের অফিসে একটু কাজ রয়েছে, তাই ও ল্যাপটপ নিয়ে বসেছে। আমরা তিনজন এখন একটু বেরিয়েছি। আমরা যাচ্ছি আইসি কলোনিতে বাজার করতে। সোহম ভীষণ ফুটবল ভক্ত। এই বাঁ দিকের দেওয়ালটা দেখানোর জন্যেই আমি ওকে আইসি কলোনিতে নিয়ে আসতে চাইছিলাম। সোহম আর আমার মামাতো দাদা কল্পন, যাকে আপনারা ফেলুদার গোয়েন্দাগিরি সিরিজে তোপসের চরিত্রে অভিনয় করতে দেখেন। ওরা দুজন ভীষণ রকম ফুটবল ভক্ত। আমি বরং ফুটবলটা অতটা বুঝি না। বুঝুন কাণ্ড, এতটা হেঁটে আসার পর সোহমের মনে পড়েছে, যা একটাও তো সেলফি তোলা হলো না, এই দেওয়ালটার তো ভিডিও করা হলো না। ও এখন সেলফি তুলতে ব্যস্ত। ও আবার হেঁটে হেঁটে যাচ্ছে দেওয়ালের একটা ছবি তুলতে। হয়েছে? না, কিছুটা আছে ওটা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগাল। আমরা এসে পড়েছি আইসি কলোনির বাজারে। আসলে আমার তো ইনস্টামার্ট, জেপ্টো, ব্লিঙ্কিট, বিগ বাস্কেট এগুলোই ভরসা।
ছোটবেলায় বেশ কয়েকবার আমি বাবার সাথে বাজার করতে গিয়েছিলাম, তবে যতদূর মনে পড়ছে সেটা ক্লাস 1-এ ভর্তি হওয়ার আগেই হবে, কারণ সেই বাজার করতে যাওয়ার স্মৃতিগুলো অনেক আবছা হয়ে আছে। আমার মা বাবা তো এখনো পর্যন্ত অনলাইনে কিছু কেনেই না, যা দরকার হয় বাজার থেকে গিয়েই নিয়ে আসে। তবে আমি বাড়িতে দেখেছি মাম্মাম এখন অনেক কিছুই ব্লিঙ্কিট বা জেপ্টো থেকে আনায়। তা হলেও মাছ মাংস বা সবজি কিনতে পাপা মাম্মাম দুজনেই মাঝে মাঝেই বাজার যায়। নে 100 মতো নে। মাছ মাংস সবজি কিনে আমরা এখন এসেছি কিছু ফল কিনতে। মিলা কি দে দো। अच्छा अच्छा वाला नीचे दो ये दीजिए। 2 दीजिए। আর কি নেবে? আপেল। বাজার করা হয়ে গেছে। আমাদের দুটো ব্যাগ যা ভারী হয়েছে, এই দুটোকে নিয়ে হাঁটা যাবে না। পাশের পাড়া হলেও হেঁটে যাওয়া যাবে না, তাই আমরা অটো করে ফিরছি। বাড়িতে এসেই দেখলাম মা দুপুরের রান্না বসিয়ে দিয়েছে। আজকের মেনু ভাত, চিকেন আর ডাঁটা চচ্চড়ি। ভাত হয়ে গেছে, ডাঁটা চচ্চড়িও হয়ে এসেছে। মা এবার চিকেন বানানো শুরু করেছে। চিকেনের পরিমাণ দেখেই আমি মাকে বললাম, মা তুমি কুকারটায় করো। মা বলল না না, কড়াইতে হয়ে যাবে। খুন্তি দিয়ে নাড়তে গিয়ে তখন বুঝতে পারছে যে না, কুকারটাই লাগবে। বললাম ওই জন্য। তো প্রেসার কুকারটা তো করতেই পারতে, প্রেসার কুকারটা তো ফাঁকাই পড়ে আছে। চেঞ্জ করবে? কড়াইতে থাকা চিকেন ও তার সাঙ্গপাঙ্গ সকলের কুকারে শিফটিং চলছে। তবে এই গন্ধটা কিন্তু বাড়িতেও দেখেছি, মাম্মাম যখন করে না এই রকম একটা মশলা ওটা গন্ধ আসেই, কিন্তু আমি এই গন্ধটা আনতে পারি না। এটা তোমাদের সব মানে কি বলবো, এক্সপিরিয়েন্সড হাতের কাজ। আমার হাত এখনো অত এক্সপিরিয়েন্সড হয়নি, ওই জন্য তোমাদের রান্নার এই স্মেলটা আসে। আর আমার রান্নাতে যতই আমি খেতে ভালো হোক, যতই যাই হোক, এই গন্ধটা, এই অ্যারোমাটা আসে না। হ্যাঁ, জলটা তো সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, সে তো হবেই। দুপুরে লাঞ্চ সেরে আমরা এখন রওনা দিয়েছি। আমরা এখন যাচ্ছি বরিভেলি স্টেশনে। ট্রেন ধরে আমরা যাব আন্ধেরিতে। আন্ধেরি স্টেশনের বাইরে থেকে অটো ধরে যাব জুহু বিচ। এই যো আমরা উঠে পড়েছি ট্রেনে। মা যাচ্ছে না, আসলে গতকাল অনেকটা জার্নি হয়েছে তো, তাই মা বলল মা একটু ঘুমাবে, কারণ আগামীকাল আবার আমরা সাউথ বম্বের দিকে যাব। মা সাউথ বম্বেতে যাবে। আর তাছাড়া মা এর আগে একবার জুহু বিচে এসেছে, তাই মা বলল তোরা ঘুরে আয়, আমি একটু ঘুমাই। এই যো আমরা পৌঁছে গেছি আন্ধেরি স্টেশনে। স্টেশনের বাইরে থেকেই জুহু যাওয়ার অটো পেয়ে গেছি। এখান থেকে জুহু যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। যদি না জ্যাম হয় তাহলে ঠিকঠাক সময়তেই পৌঁছে যাব বলে আশা করছি। রাস্তায় জ্যাম খুব একটা বেশি না থাকলেও আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে সানসেটটা দেখতে পাবো না। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এটা হলো জুহু বিচের সামনের রাস্তা। এবার অটো থেকে নেমে রাস্তা পারাপার করলেই আমরা পৌঁছে যাব জুহু বিচের সমুদ্র সৈকতে।
সূর্যাস্ত হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনো বেশ কিছুটা আলো রয়েছে। সোহম কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে সন্ধ্যা 7 PM এর পরেও এত আলো থাকে কি করে। তাই আমি সোহমকে বললাম, বিয়ের পর আমি যখন প্রথম মুম্বাইতে আসি তখন এই ব্যাপারটা আমারও ভীষণ অবাক লাগতো। এখন ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে। আসলে পশ্চিম দিকের জায়গাগুলিতে সন্ধ্যা নামে অনেক দেরি করে। গুজরাটে তো প্রায় 8টা সাড়ে 8টার কাছাকাছি সন্ধ্যা নামে। এবার কিন্তু দেখে, হ্যাঁ, কারণ এখানে ঝিনুক অনেক কিছু কিন্তু আছে। ঝিনুক, ভাঙা ঝিনুক, সাপ, একটু দেখে। না না, বিষাক্ত কিছু না, সে তো জেলিফিশ আসে অনেক সময়। সে আর আমি কি করে জানবো, আমাকে বলেছে কামড়াবে। যাবে তো কোনটা ওই রকম বটে? হ্যাঁ হ্যাঁ, স্পিড বোটই ওটাই। भैया कितना टाइम घुमाता है? हमारे 2 किलोमीटर का राइड रहता है। अच्छा। 1 किलोमीटर जाने का, 1 हाँ। किलोमीटर आने का। अच्छा, हाँ ठीक है। জুহু বিচে ওয়াটার অ্যাডভেঞ্চারের অনেক কিছু রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি স্পিড বোটে চেপে সমুদ্রের মধ্যে এই 2 কিলোমিটার পর্যন্ত যাব। কয়েক মিনিটের হয়তো ব্যাপার, তারপর আবার স্পিড বোটটি আমাদের ফিরিয়ে নিয়ে চলে আসবে এই সমুদ্র সৈকতে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই ওয়াটার অ্যাডভেঞ্চারের অফিসটা যেখানে, সেখানে। ওখানেই সাথে থাকা ব্যাগটা আর জুতোগুলো রাখতে হবে এবং সেফটি জ্যাকেট পরতে হবে। আচ্ছা, ওই যে রঙিন বড় ছাতাটা দেখা যাচ্ছে, ওটার তলাতেই হচ্ছে এদের অফিস। সবেতেই পাপিয়ারি কথা ভাবছে, উল্টো 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 করছে তো। হ্যাঁ, হয়ে গেছে। সোম পড়ে নিচ্ছে, আমি পড়িনি। এটা দিয়েও করে, এটাতে বসে বসে ধরে ধরে ওটাকে সমুদ্রে টানতে টানতে নিয়ে যায়, দিয়ে দুম করে ফেলে দেয়। হ্যাঁ হ্যাঁ, এ নয়, হ্যাঁ এ নয় বাবা। আমাদের বলা হলো ওই সামনেটাতে গিয়ে দাঁড়াতে। আমরা যে স্পিড বোটটাতে চাপবো সেটা এখন সমুদ্রের মধ্যেই রয়েছে। সেটা ঘুরে এলে তারপর সেটাতে থাকা যাত্রীরা নামলে আমরা উঠবো। অর্থাৎ বেশ কিছুক্ষণ সময় আমাদের এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, তাই ওয়াটার অ্যাডভেঞ্চারের এইগুলোকে ধীরে ধীরে ওপরে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে। এইটাতেই, হ্যাঁ এইটাতেই আমাদের, এই যে এই যে সামনে এইটা। না ওরা নিয়ে আসবে, ওরা নিয়ে আসবে, চাপ নেই।
হ্যাঁ চলো, ওরা আনে তো, আনে নিয়ে। ও এটা সে আলিবাগে যেটা করে আমরা গেছিলাম সেই রকম। এ তো মোবাইল দেখে ভাই তোর, হ্যাঁ তো চেক দাও তাই বলছে, মোবাইল দেখে। এই বাবা রে, ভাই দেখে, ভাই দেখে। ঠিক আছে চলো সমুদ্রের হাওয়া আর এই স্পিড বোটের স্পিড, এই দুটো মিশে আওয়াজটা ভীষণ রকম কানে লাগছে। তাই আমি কিছুক্ষণ অরিজিনাল আওয়াজটা রেখে তারপর সাউন্ড কমিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, স্পিড বোটের এই ভিডিওটা আমি খুব রিস্ক নিয়ে তুলছি। আপনারা যদি কেউ এমন ভিডিও তুলতে চান তাহলে সম্পূর্ণ সেটা নিজের দায়িত্বে কেয়ারফুলি তুলবেন। স্পিড বোটের ঝাঁকুনিতে মোবাইল যদি সমুদ্রে পড়ে যায়, ব্যাস গেল, সেই মোবাইল কিন্তু আর পাবেন না। দু কিলোমিটার যাওয়া, 2 কিলোমিটার ফেরা, পুরো 4 কিলোমিটার রাস্তা ঘুরিয়ে স্পিড বোট আমাদেরকে আবার পৌঁছে দিয়েছে যথাস্থানে। এইবার স্পিড বোট থেকে নামতে হবে। এ ভাই 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 ভাই, এটা ধর একটু, ফেলিস না বাবা, এটা ধর, শক্ত করে ধর। কেমন ছিল ভাই? বাপ রে, বল আটকায়নি রে, ওটা ফোর্সে জলে লাগছিল। নেমে পড়েছি স্পিড বোট থেকে। এবার জুতোগুলোকে নিয়ে আসতে হবে আর এই সেফটি জ্যাকেটটা ওদেরকে দিয়ে আসতে হবে। भैया ये लो भाई दीदा ব্যাগ নি। সবেমাত্র সন্ধ্যা নেমেছে, তাই আমরা এখন সকলেই একটু গরম লেবু চা খাচ্ছি। সোহম চা খাচ্ছে না, ও সঙ্গে করে একটা আপেল নিয়ে এসেছিল, সেটাই খাচ্ছে। বাবা কত ইয়ে উঠছে, এই জিনিসটা বাবা আমাকে পুরীতে কিনে দিয়েছিল। দেখো এই সামনে যে আকাশে উঠছে, এই সামনে থেকে, এই সামনেরটাই দেখো এরোপ্লেন,
দেখো একটা সবুজ ডানা একটা হলুদ ডানা দেখছো, এটা আমাকে বাবা একবার পুরীতে কিনে দিয়েছিল। হ্যাঁ কিন্তু এই হাওয়া ছাড়া না ওটা ওড়ে না, পড়ে থেকে থেকে নষ্ট। এই হাওয়া চাই, এইরকমই হাওয়া চাই। কি হলো বাবা? ও এইরকমই হাওয়া চাই, ওটাই হচ্ছে ব্যাপার, না হলে এটা উড়বে না। এই জিনিসটাই, হ্যাঁ এইটাই এই হলুদ সবুজ ডানাওয়ালাটাই, এটাই বাবা কিনে দিয়েছিল অনেক পুরীতে। হ্যাঁ হ্যাঁ, ওটা একবার উড়িয়ে দিলে তো হাওয়াতেই চলতে থাকে, ও নামালে টেনে নামিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ এইখানটাতেই তো, হ্যাঁ এই, হ্যাঁ তো এই জন্যই তো এখানটাকে চৌপাটি বলে। এই দিদি আমাকে অনেকক্ষণ ধরেই বলছিলেন, দিদি মেহেন্দি লাগাবেন মেহেন্দি লাগাবেন। আমি প্রথমে তো না বলছিলাম, কিন্তু তারপর দেখলাম এতবার যখন উনি বলছেন তখন বললাম ঠিক আছে পরিয়ে দিন। এইগুলো হলো হাতে ছাপ দেওয়া মেহেন্দি, অনেক ছোটবেলায় বোধহয় 1-2বার পড়েছিলাম। এই দিদি বললেন এক একটা ছাপের দাম হচ্ছে 30 টাকা করে, অর্থাৎ ছাপের সংখ্যা গুণিত 30। মোমো আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো উপরে ওঠো, চলো পেয়ে যাবে তো কোনো। मैडम बोलो, पानी पूरी बोलो, चाट बोलो। দেখে বুঝতেই পারছেন এটা হলো জুহু চৌপাটির পেট পুজো করার জায়গা। সব ধরনের খাবার এখানে পাওয়া যায়, তবে এখানে বেশিরভাগটাই ভেজ অর্থাৎ নিরামিষ খাবার। সোহম বলল ও মোমো খাবে, তাই মোমো খুঁজতে খুঁজতে আমরা এই দোকানটাতে এলাম। স্টিম মোমো, দেখ দাঁড়া, ও দেখছে আমি, দাঁড়া। স্টিম মোমো কি বাবা, এখানে সব ভেজ। ঠিক আছে, ভেজ স্টিম মোমো। एक वेज ग्रिल सैंडविच और एक वेज ग्रिल सैंडविच और एक वेज। हाँ स्टीम मोमो নিয়ে নেব, কিন্তু এক প্লেট ভেজ মোমো আর একটা ভেজ স্যান্ডউইচ অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করছি। তখনই পাশের দোকানটাতে দেখলাম বরফ দিয়ে আইস গোলা তৈরি করছে। মোমো এসে গেছে আর স্যান্ডউইচ তৈরি হচ্ছে। এই যে স্যান্ডউইচও এসে গেছে। আজকের মতো বেড়ানো এখানেই সমাপ্ত, এবার বাড়ি ফেরার পালা। যাও। আমরা উঠে পড়েছি অটোতে। আন্ধেরি স্টেশন থেকে ট্রেন ধরে বরিভ্যালি ফেরা। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই শুভ রাত্রি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।